ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই যে বড় খবরের দিকে নজর রাখছি, সব জল্পনা কল্পনার অবসান। অবশেষে কিন্তু বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি পরিবর্তন। এবার অভিষেক দেবরায় হলেন পরবর্তী রাজ্য সভাপতি। বিজেপির সভাপতি কে হবেন এই নিয়ে বহুদিন যাবৎ জল্পনা চর্চা, একাধিক নাম সামনে এসেছিল, তবে দৌড়ে কিন্তু অবশেষে এগিয়ে গেলেন অভিষেক দেবরায়, যিনি মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক। অন্যদিকে যুবদের এক প্রকার বিজেপির ক্ষেত্রে আইকন বলা হয়, সেই অভিষেক দেবরায় কিন্তু এবার প্রদেশ বিজেপির সভাপতি হতে চলেছেন। আর সেই বিষয় নিয়ে আমরা প্রথমেই প্রতিক্রিয়া নেব। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সাংসদ তথা বিদায়ী প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্য আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। বহুদিন যাবৎ জল্পনা কল্পনা ছিল এবং আমরা একাধিকবার আপনাকেও প্রশ্ন করেছিলাম যে কোন ধরনের কোনো পরিবর্তন হবে কিনা, কিন্তু সেই জায়গায় আজ দেখা গেল অভিষেক দেবরায়ের নাম সামনে উঠে এসেছে। কোন বিষয়টাকে মাথায় রেখে অভিষেক দেবরায়কেই রাখা হলো এই সভাপতি পদে, কি বলবেন? না দেখুন, এটা তো পার্টির সংগঠনের সিস্টেম। তো সভাপতি তো আর সবসময় বিদ্যমান থাকেন না, সভাপতির পরিবর্তন অবশ্যই হয়। আমার আগেও বহু যারা ছিলেন তারাও সাংগঠনিক দায়িত্ব পালন করেই হয় বড় জায়গায় গেছেন। তো এটা স্বভাবতই যে সভাপতির পদ পরিবর্তন হয়েছে। এখন ইয়ং এনার্জেটিক একজন যিনি মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই দল আগামী দিন আরো শক্তিশালী হবে, সংগঠনকে আরো মজবুত করবে। আমরা সবাই সহযোগিতার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সংগঠনকে আরো শক্তিশালী করব। সেই লক্ষ্যমাত্রা রেখেই কেন্দ্রীয় নেতৃত্ব ওনার উপর আস্থা রেখেছেন। নিশ্চয়ই আমরা সবাই যুব আইকনকে রাখা, এর মানে কি যুব শক্তিকে আঁকড়ে ধরে রাখারও এক প্রকার চেষ্টা, কি বলবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো পার্টির পরম্পরা যে নেক্সট জেনারেশনকে সামনে এগিয়ে এনে যারা আগামী দিন নেতৃত্ব দিয়ে দেশকে আরো বিকশিত জায়গায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, দেশের যশস্বী প্রধানমন্ত্রীরও যে স্বপ্ন যে ইয়ুথদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মের বড় স্থানে বসানো, তাদেরকে তাদের যে আইডিয়া গুলি সেগুলি দিয়ে সমাজকে পরিবর্তন করা, সমাজের জন্য কাজ করা, সেই সংকল্প নিয়ে যুবকদের উপর আস্থা রেখেছেন। আজকে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টও একজন ইয়ুথ, তো আজকে আমাদের স্টেট প্রেসিডেন্টও একজন ইয়ুথ, একদম যুবক। তো নিশ্চয়ই তাদের উপর নির্ভর করেই আগামী দিন সংগঠন আরো শক্তিশালী হবে। আপনি তো অনেক বছর এই জায়গাটায় কাজ করেছেন, এই জায়গার বলা যায় যে প্রদেশ বিজেপির একটা গুরু দায়িত্ব আপনি পালন করেছেন। এখন এই জায়গায় চলে এসেছেন অভিষেক দেবরায়। একটা অনুভূতি, একটা আবেগ তো অবশ্যই রয়েছে সভাপতির, সেই চেয়ারটাকে এবার ছেড়ে আসা, কতটা আবেগ জড়িয়ে রয়েছেন এবং কখনো কি মিস করবেন এই জায়গাটাকে? না না, দেখুন, সংগঠনে আমাকে আরো বড় দায়িত্ব, আমাকে পার্টি আমাকে সাংসদ হিসাবে নির্বাচিত করেছে, রাজ্যসভার সাংসদ হিসাবে গুরু দায়িত্ব দিয়েছে। প্রদেশ সভাপতি দীর্ঘদিন আমি মানে পার্টির হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। পার্টি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, এত গুরু দায়িত্ব দিয়েছে। আগামী দিন নিশ্চয়ই আরো সংগঠনে আরো অন্য দায়িত্ব নিয়ে আমি আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ নিশ্চয়ই পাবো। কেন্দ্রীয় নেতৃত্ব সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন এবং আগামী দিন নিশ্চয়ই আমি আরো বেশি বড় পরিসরে হয়তো কাজ করার সুযোগ পাবো। সেটা বড় জিনিস নয়। আমরা ভারতীয় জনতা পার্টি এটা পরিবর্তনশীল, তো মানে সভাপতির পদটা পরিবর্তনশীল এবং ভারতীয় জনতা পার্টি এইটাই যে কার্যকর্তাদের পার্টি, কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে এবং নিষ্ঠার সঙ্গে যদি কাজ করে কেউ, সেটা কোনোদিনও বিফলে যায় না। তারই প্রমাণ যে আজকে অভিষেক দেবরায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, সংগঠনের জন্য চিন্তা ভাবনা করেছে, তাই আজকে এত বড় পোস্টে প্রদেশ সভাপতির দায়িত্ব হিসাবে উনি দায়িত্ব পেয়েছেন। এবং আপনার যেহেতু এই পদ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে এবং আপনার দায়িত্বে রাজ্যে বহু নির্বাচন হয়েছে যেখানে বিজেপির জয় জয়কার হয়েছে, আগামীতে রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, তারপরেই রয়েছে আবারও ঠিক 1 বছর হাতে বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাও কি আপনি শেয়ার করতে চাইবেন বর্তমান বা নবনিযুক্ত সভাপতিকে? নিশ্চয়ই, একদম, মানে এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ পার্টি একটা টিম ওয়ার্ক,
আজকে আমি প্রদেশ সভাপতি, কিন্তু আমরা একটা সবাই মিলে একটা টিম ওয়ার্ক করেছি। আমার কাছে যেরকম মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রত্যেকেই যারা রয়েছে তাদেরও পরামর্শ নিয়েই, শুধু একা সভাপতি সিদ্ধান্ত নেয় তা না, সভাপতিরও একটা টিম রয়েছে। সেই টিমের মাধ্যমে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। এবং আমার যে পূর্বের অভিজ্ঞতা, নিশ্চয়ই আমার ছোট ভাই এবং অভিষেক দেব রায়ের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আগামী দিন সবাই মিলে এই টিম ওয়ার্ক করবো এবং যে নির্বাচনগুলি আছে বা এই সংগঠনকে শক্তিশালী করার জন্য নিশ্চয়ই আমি অভিষেক দেব রায়কে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। এটা আমাদের পার্টির সিস্টেম এবং পরম্পরার মধ্যে। কিন্তু সকাল থেকে একটা রুটিন ছিল আপনার, যে সারাদিন যে জায়গায় যাওয়া হোক না কেন একবার পার্টি অফিসে যেতেই হবে, কারণ আপনি প্রদেশ সভাপতি এবং সেই জায়গায় পার্টি অফিসে আপনার যাওয়া এবং সেখান থেকে আসা, এই বিষয়টার এখন যেহেতু রুটিনের সামান্য হলেও পরিবর্তন ঘটবে, এই বিষয়টার তাল মেলানো এবং এই জিনিসগুলিকে আপনি কিভাবে সামলাবেন? না, এইটাতে আমাদের দেখুন, পার্টি অফিসে এখনো যাবো, পার্টি অফিস আমাদের মন্দির এবং পার্টি অফিস আমাদের, আমি যত বড়ই সাংসদ হই না কেন, যত বড়ই কর্মক্ষেত্র থাকুক না কেন, পার্টি অফিস আমাদের মন্দির। এই পার্টি অফিসে যাওয়া, নিয়মিত যাওয়া, পার্টি অফিসে কন্ডাক্ট করা, কার্যকর্তাদের সঙ্গে দেখাশোনা করা, এটা আমাদের পরম্পরার মধ্যে পড়ে। নিশ্চয়ই সেই রুটিনে আমার পার্টি অফিসে যাওয়া আসা, এটা কোন রকম তারতম্য ঘটবে না এবং আমরা সবাই মিলিতভাবে কাজ করব। নমস্কার। একদমই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সাংসদ তথা বর্তমান বিদায়ী রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে, এবং তিনি বলছিলেন যে তিনি এতদিন যে জায়গাটা সামলেছেন, এবার এই জায়গায় একটা ইয়ত মুখ বসতে চলেছে। অভিষেক দেব রায়, যিনি মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক, তাকেই কিন্তু দিল্লির পছন্দ হয়েছে। দিল্লি এবং রাজ্যের প্রতিনিধিদের মিলিজুলি আলোচনা এবং বহু মাসের দীর্ঘ বৈঠকের পর কিন্তু অবশেষে যার নাম ইতিমধ্যেই জলজল করছে সভাপতির সেই তালিকায়, তা হচ্ছে অভিষেক দেব রায়। যে অভিষেক দেব রায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে 2023 সালে প্রথমবারের মতো বিজেপির টিকিটে লড়াই করেছিল এবং সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল। 2023 সালে প্রথম টিকিটে লড়াই করার পর, জয়ী হবার পর তিনি কিন্তু সংগঠনের বেশ কিছু দায়িত্বে ছিলেন। তিনি মাতাবাড়ি ব্লক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তিনি কাজ করেছেন এবং সেই কাজের নিরিখে সেই রিপোর্ট কিন্তু দিল্লিতে পৌঁছানোর পর অমিত শাহ এবং গতকাল আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিজেপির একেবারে মূল মুখ, সেই নরেন্দ্র মোদীর সাথে এই বৈঠক হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর। আর সেই বৈঠকের পরে কিন্তু জল্পনা পেরেছিল যে আজ হয়তোবা আরো একটি সুখবর আসতে চলেছে বিজেপির কার্যকর্তাদের জন্য, আর তাই কিন্তু হলো একেবারে 11:30 নাগাদ কিন্তু প্রকাশিত হয়ে গেল বিজেপি সভাপতির নাম। প্রদেশ বিজেপি সভাপতি হলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।